আজকে আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর বেশ কিছু সেটিংস দেখাবো। এই সেটিংস গুলো সম্পর্কে কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না, যার কারণে কিন্তু আমরা ইউটিউব ভিডিও আপলোড করার পরে ভিডিওর মধ্যে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, অনেক কিছু সমস্যা হয়ে থাকে। তো চলুন ওয়াইটি স্টুডিওর এই গুরুত্বপূর্ণ সেটিংস গুলো দেখে নেওয়া যাক। এর জন্য কিন্তু আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। এখান থেকে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে। তো ওয়াইটি স্টুডিওটা আমার এখানে ওপেন হয়ে গেছে এবং উপরের দিকে দেখুন আমাদের যে চ্যানেলের লোগোটি রয়েছে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম অপশন চলে আসছে। তো এখান থেকে পেন্সিল আইকন যেখানে রয়েছে দেখুন আমাদের চ্যানেল নামের পাশে, তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এবার নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে হোম ট্যাব বলে, তো আমাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম দুটো অপশন চলে আসছে, একটি হলো হোম ট্যাব আর একটি হলো ফর ইউ। এই দুটো অপশন আপনাদের অন রয়েছে কিনা দেখে নেবেন। এর মধ্যে যদি কোনো অপশন আপনাদের অফ থাকে সেটাকে কিন্তু আপনারা অন করে নেবেন। প্রথমে যে অপশনটি রয়েছে হোম ট্যাব, এই অপশনটা যদি না আপনারা অন করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের যারা অডিয়েন্স রয়েছে বা আপনার সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকলে সেখানে কিন্তু পপুলার ভিডিও বা আদার্স চ্যানেল লিঙ্কস এগুলো কিন্তু আপনারা সেট করতে পারবেন না, এবং তার ফলে কিন্তু আপনার যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু দেখতে পাবে না। তাই কিন্তু এই অপশনটিকে অবশ্যই অন রাখতে হবে। এরপরে রয়েছে ফর ইউ। ফর ইউর সেটিংসটা কিন্তু আপনাদেরকে অন রাখতে হবে, এবং ফর ইউর এখানে দেখুন মোর সেটিংস বলে একটি অপশন রয়েছে। তো এখানে যদি আমরা এখন ক্লিক করি তো এখানে দেখুন সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে। তো এই সেটিংস গুলো কিন্তু আমাদেরকে একদম ঠিকঠাক ভাবে করতে হবে, নাহলে কিন্তু আমাদের ভিডিও ইউটিউব কিন্তু রিকমেন্ডে পাঠাবে না। তো প্রথমে যে তিনটে অপশন রয়েছে ভিডিও, শর্ট আর লাইভ স্ট্রিমিং, তো এই তিনটেকে কিন্তু সব অন করতে হবে। আমার কিন্তু এখানে শর্টস এর অপশনটি অফ হয়ে রয়েছে, তো এটাকে কিন্তু অন করে নিতে হবে। এই তিনটে অপশনের মধ্যে যদি কোনো অপশন আপনাদের অফ থাকে তাহলে সেই কন্টেন্টের ভিডিও কিন্তু ইউটিউব বেশি রিকমেন্ড করবে না। তার নিচেই দেখুন দুটো অপশন রয়েছে অল কন্টেন্ট রিকমেন্ডেড আর একটা হলো রিসেন্ট কন্টেন্ট অনলি। তো এখানে কিন্তু আমার একটি ভুল সেটিং করা রয়েছে, রিসেন্ট কন্টেন্ট অনলি এটাকে সিলেক্ট করা রয়েছে। আপনাদেরও যদি এটা সিলেক্ট করা থাকে আপনারা কিন্তু এই ওপরের অপশন অল কন্টেন্ট রিকমেন্ডেড এটাকে সিলেক্ট করে নেবেন। এটিকে সিলেক্ট করলে কি হবে, আপনারা যখন থেকে ইউটিউব চ্যানেল শুরু করেছেন তখন থেকে এখনো পর্যন্ত যতগুলো ভিডিও আপনারা আপলোড করেছেন সব ভিডিওগুলিকে ইউটিউব রিকমেন্ডে পাঠাবে। আর যদি নিচের অপশনটা যদি আপনাদের সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু শুধুমাত্র রিসেন্ট 12 মাসের মধ্যে আপনারা যেই ভিডিও আপলোড করেছেন সেগুলো কিন্তু ইউটিউব রিকমেন্ড করবে, আর বাকি ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব রিকমেন্ড করবে না। তাই কিন্তু অল কন্টেন্ট রিকমেন্ডেড এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে দেখুন সেভ বলে যে অপশনটি রয়েছে এখান থেকে সেভ করে দেবেন। তাহলে কিন্তু ওয়াইটি স্টুডিওর এই সেটিংস গুলো আমাদের হয়ে গেল, এবং বাকি সেটিংস গুলো কিন্তু আর এখান থেকে হবে না। এর জন্য কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজারে ওপেন করে নিতে হবে। এর জন্য ক্রোমটাকে ওপেন করব এবং গুগল সার্চে গিয়ে লিখবো ওয়াইটি স্টুডিও বলে। তো এখানে চলে এসেছে, এখানে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখুন প্রথম যে লিঙ্কটি রয়েছে ইউটিউব স্টুডিও বলে, তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে ক্রোম বলে যে অপশনটি রয়েছে ক্রোমে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এবং যাদের কিন্তু এইভাবে হবে না তারা কিন্তু এই উপরের দিকে দেখুন তিনটে ডট রয়েছে, এই তিনটে ডটে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম অপশন আসবে, এবং নিচের দিকে দেখুন ডেস্কটপ সাইট বলে একটি অপশন রয়েছে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এবার যদি নিচের কোণের দিকে একটু জুম করি তো এখানে দেখুন সেটিংস এর অপশন রয়েছে। তো এই সেটিংসে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু আমি জুম আউট করি, তো এখানে দেখুন এরকম অপশন চলে আসছে আমাদের সামনে। এখান থেকে দ্বিতীয় নম্বরে চ্যানেল বলে যে অপশনটি রয়েছে এই চ্যানেলে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। এখানে দেখুন বেসিক ইনফোতে প্রথমে যেই অপশনটি রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আপনি কোন কান্ট্রিতে থাকেন, এটা যদি না আপনাদের সিলেক্ট করা থাকে অবশ্যই কিন্তু এটাকে সিলেক্ট করতে হবে। কারণ এখানে কিন্তু আপনি যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছেন বা যেই কান্ট্রির জন্য ভিডিও বানাচ্ছেন সেটা যদি না সিলেক্ট করেন তাহলে কিন্তু অন্য কান্ট্রিতে আপনাদের ভিডিওটাকে দেখানো হবে। আপনি হয়তো বাংলাতে ভিডিও বানিয়েছেন, সেটাকে দেখানো হচ্ছে আমেরিকাতে, তো সেখানে কিন্তু আমেরিকার লোকেরা কিন্তু আপনার এই বাংলা ভাষা বুঝবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে, তাহলে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটাকে সেই কান্ট্রির মধ্যে বেশি রিকমেন্ড করবে। তো এই কোণের দিকে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তো এখানে দেখুন প্রচুর কান্ট্রির নাম চলে আসছে। আপনারা কিন্তু যেই কান্ট্রি থেকে ভিডিও বানান সেই কান্ট্রিটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে ভিডিও বানাচ্ছি তো আমি এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম। তো এরপরে দেখুন রয়েছে কিওয়ার্ড। তো এখানে কিন্তু আপনাদের যেই চ্যানেলের নাম রয়েছে সেই চ্যানেলের নাম রিলেটিভ অনেক কিন্তু কিওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে, এবং এরই সঙ্গে আপনি যেই রিলেটিভ ভিডিও বানান সেই রিলেটিভ কিছু ট্যাগও দিয়ে দিতে হবে। তো যেমন ধরুন আমার এই চ্যানেলের নাম উজ্জ্বল রিভিউ বলে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি উজ্জ্বল রিভিউ বলে একটা ট্যাগ এখানে দিয়ে দিলাম।
আবার বড় হাতের এখানে একটা ট্যাগ দিয়ে দিলাম উজ্জ্বল রিভিউ বলে, আবার ছোট হাতে লিখে দিলাম উজ্জ্বল রিভিউ বলে। তো এরকম ভাবে কিন্তু আপনাদের চ্যানেল রিলেটিভ এরকম কিন্তু বেশ কিছু ট্যাগ দিয়ে দিতে হবে। এরপর চলে যাব অ্যাডভান্স সেটিংসে। তো এখানে দেখুন রয়েছে ডু ইউ ওয়েন্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে আপনার এই চ্যানেলটা কি বাচ্চাদের জন্য বানানো? তো এখানে দেখুন তিনটে অপশন রয়েছে, একটা হলো ইয়েস, আর একটা হলো নো, আর একটা হলো আই ওয়েন্ট টু রিভিউ। তো এখান থেকে কিন্তু আপনাদের যেই অপশনটি সিলেক্ট করা থাকুক না কেন, আপনারা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে ইয়েস করে দেবেন, আর যদি বাচ্চাদের জন্য না ভিডিও বানিয়ে থাকেন তাহলে কিন্তু নোতে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু এখান থেকে চলে যাব লাস্ট সেটিংস ফিউচার এলিজিবিলিটিতে। তো এখানে ক্লিক করলে দেখুন তিনটে অপশন রয়েছে। তো এই তিনটে অপশন কিন্তু আমার এখানে এনেবেল করা রয়েছে। আপনাদের যদি এই তিনটে অপশন এনেবেল থাকে তাহলে কিন্তু ঠিক রয়েছে, নালে কিন্তু আপনাদেরকে এনেবেল করে নিতে হবে। প্রথমে যেই অপশনটি রয়েছে এটাকে এনেবেল করার জন্য কিন্তু আপনারা ইউটিউবে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু প্রথম অপশনটা অটোমেটিকই এনেবেল হয়ে যাবে। এরপরে কিন্তু দ্বিতীয় অপশনটা আপনারা যদি এনেবেল করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা কাস্টম থাম্বনেল লাগাতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, 15 মিনিটের ওপরে ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউবের মধ্যে। আর এটা কিন্তু যাদের এনেবেল করা নেই তারা কিন্তু খুব সহজে এটাকে এনেবেল করতে পারবেন। এখান থেকে কিন্তু একটি ভ্যালিড ফোন নাম্বার আপনাদেরকে কিন্তু ভেরিফিকেশনের জন্য দিতে হবে। ফোন নাম্বার ভেরিফিকেশন করলে সঙ্গে সঙ্গেই কিন্তু এটা এনেবেল হয়ে যাবে। এবং 3 নম্বর অপশন, এটাকে যদি আপনারা এনেবেল করেন তাহলে কিন্তু ইউটিউবের মধ্যে যতগুলো অ্যাডভান্স ফিচার্স রয়েছে, ডেইলি শর্ট আপলোড করতে পারবেন, আরো কিন্তু ইউটিউবের যে সকল কিন্তু অ্যাডভান্স ফিচার্স রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং যাদের কিন্তু এই অ্যাডভান্স ফিচার্সটা এনেবেল করা নেই, তো আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। কারণ এখানে যদি আমি ভিডিওটাকে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের কিন্তু এই সবগুলো সেটিং হয়ে গেলে নিচের দিকে দেখুন সেভ বলে অপশন রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে সেভে ক্লিক করে দিতে হবে। আপনারা যদি ওয়াইটি স্টুডিওর এই সেটিং গুলো করে নেন তাহলে কিন্তু আপনাদের যে ভিউ সাবস্ক্রাইবারের প্রবলেমটা হচ্ছিল সেটা কিন্তু আর হবে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।